আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আমাদের আঞ্চলিক একটা রান্নার ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের কাছে। চলুন রান্নাটা শেয়ার করি আপনাদের সাথে। রান্না করব বেগুন দিয়ে, কচুরমুখী দিয়ে মাছ। তার জন্য সব কেটে ধুয়ে নিয়েছি। এই যে মাছ ভেজে নিয়েছি আগে থেকে। চুলায় একটা কড়াই দিয়েছি, পরিমাণ মতো তেল দিব। দেওয়ার পরে এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এই যে অনেকটা লাল হয়ে এসেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপরে দিব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরা বাটা দিয়ে ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। মশলাটাকে একটু কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব। এই যে ভাজা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টেবিল স্পুন এর থেকে অল্প একটু কম মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন জিরা গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন যেন মশলাটা পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দিব। দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এখন এই মশলাটার ভিতরে কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে কচুরমুখীটা কিছু সময় কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নেব। হালকা পানি দিয়েছি, পানি দিয়ে একটু হালকা সিদ্ধ মতো করে নেব। এই যে সিদ্ধ হয়ে এসেছে, অনেকটা পানিতে বলক চলে এসেছে। এখন এটার মধ্যে কেটে রাখা বেগুনগুলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে মিশাচ্ছি। এই রান্নাটা কিন্তু আমাদের অঞ্চলে অনেক পছন্দনীয় একটা রান্না। এটা কার কার অঞ্চলে হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। এই যে এখন কষানো হয়ে গিয়েছে, পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সাথে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব। 15 মিনিটের মতো রান্না করব। রান্না করলেই তরকারিটা রেডি হয়ে যাবে। আসলে আমার এই কড়াইটা অনেক পুরাতন, আমার আম্মুর কড়াই, 30 বছর বয়স। সবাই অ্যাভয়েড করবেন, কড়াইটা দেখতে একটু কালো হয়ে গিয়েছে, কেউ কিছু মনে নেবেন না প্লিজ। এই তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এই যে হয়ে গেল গরম গরম বেগুন কচুরমুখী দিয়ে মাছ ঝোল। এটা গরম ভাতের সাথে অনেক মজা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।